ওকে, আজকে একটি গাছের সাথে পরিচিত করে দেব, সুপরিচিতি গাছ অথচ আবার কেউই জানে না। এই দেখুন, একটি গাছ এত পরিমাণ কাটা এবং ফুল ধরেছে এবং ফলও ধরেছে, এবং কিছু ফল পেকে লাল টসটসে হয়ে গেছে, লাল টসটসে হয়ে গেছে। দেখছেন কত সুন্দর পেকেছে, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি, কিন্তু আসলে খাওয়ার উপযোগী বা এটা খাওয়া যায় না। এটা আসলে বাড়ির ফাঁকা জায়গা বা ঝোপঝাড়েই এটা জন্ম হয়। এটাকে অনেক জায়গায় কাটা বেগুন বা বনো বেগুন বলা হয়। এই গাছটাকে বুনো বেগুন বা কাটা বেগুন বলা হয়। স্থানভেদে এর নাম ভিন্ন আসতে পারে, তবে গাছটি কিন্তু অসাধারণ লাগছে। এটা বাড়ির ঝোপঝাড়েই হয়ে থাকে। এবং দেখুন কি পরিমাণ কাটা, সাবধান, বাচ্চারা কাছে আসলে কিন্তু এই গাছটা প্রচুর পরিমাণ কাটা ফুটে যেতে পারে, আঘাত পেতে পারে। এই সকল গাছগুলো কিন্তু ওষুধি কাজের জন্য আসলে এই ফলগুলো ব্যবহার করা হয়। কি সুন্দর একটি ফুল ধরছে, সাদা ফুল, ফল ধরেছে, ফলটা এত সুন্দর পেকেছে, মনে হচ্ছে আমার জিভে একদম রস চলে আসছে। কিন্তু আসলে কিছু করার নাই, ফলটা এত সুন্দর, কি সুন্দর দেখুন, ফলটা কি সুন্দর লাগছে। আমার তুলতে ভালো লাগছে, কিন্তু আসলে এটা যদি খাওয়া যেত আমি খেয়ে নিতাম এখনই, কিন্তু আসলে এটা খাওয়ার জন্য নয়। এই ফলটা দিয়ে ওষুধি অনেক কার্যক্রম করা যায়, চিকিৎসার ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়। তো গাছটি দেখো, আহ, এখানেও দেখুন, এই যে কি সুন্দর ফল, মনে হচ্ছে দেখলে একদম, দেখাও কি সুন্দর, একদম পেকে লাল টুসটুসে, আবার কিছু ফল হয়েছে কাটা। এটা আসলে কাটা বেগুন বা এটা আসলে কাটা এটা এটা আসলে কাটা বেগুন বা বনো বেগুন বলা হয়। গাছটি সবারই পরিচিত, আশেপাশে বাড়ির ঝোপঝাড়েই জন্ম হয় এই গাছটির। ধন্যবাদ।